হ্যালো বন্ধুরা, আমি মৌ। আর আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মটর ডাল দিয়ে বাঁধাকপি। এর আগেও কিন্তু আমি মুসুর ডাল দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মটর ডাল দিয়ে বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে বাঁধাকপি এই দুটো টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কড়াই বসে প্রথমেই তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি রঙের করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম বাঁধাকপি। কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম, কিন্তু বাঁধাকপির টুকরোগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ যদি খুব পাতলা পাতলা করে কাটতাম তাহলে কিন্তু বাঁধাকপিগুলো গলে যেত। তাই জন্য যাতে বাঁধাকপি না গলে যায় তাই আমি বাঁধাকপিগুলো একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর টমেটো। সবকিছু ভালো করে একসাথে আরো একবার মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একসাথে সবকিছু ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরো একবার মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। সবকিছু একসাথে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল। আর সবার প্রথমে বলে দিই যে এই রেসিপিটা কিন্তু এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না। এই রেসিপিটা কিন্তু আমাদের একটু ঘন বা গাঢ় করে, যেটা বলবেন আর কি, একটু ঘন করে তৈরি করতে লাগবে। কারণ পাতলা করলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু ঘন করে ডালটা আমাদের তৈরি করতে লাগবে। তো এখানে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সবকিছু ভালো করে সেদ্ধ করার জন্য। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। চিনি আর ঘি ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মটর ডাল দিয়ে বাঁধাকপি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকে তাহলে আসি, টাটা।